নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এই মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন। প্রেমিকার নীল চোখে আমি আকাশ দেখেছি, প্রেমিকার নীল চোখে আমি আকাশ দেখেছি। প্রেমিকার নীল চোখে আমি আকাশ দেখেছি, প্রেমিকার নীল চোখে আমি আকাশ দেখেছি। তার রেশমি চুলে, তার রেশমি চুল, প্রেমিকার নীল চোখে আমি আকাশ দেখেছি। যাই বলিস দিস্তা, সে বাংলাতে আনা মানে হাঁটতে আসে, বিয়ে করলে একটা বাংলা বিয়ে করবো। হ্যাঁ, তারপর রোজ আমাদের বাড়িতে গিয়ে মাসিমা একটু মালপোয়া খাওয়াবেন, মাসিমা একটু মোচার ঘন্ট খাওয়াবেন। এই বাটি চালাচালি করতে গিয়ে না আমার খারাপ। মা, ও মা, হ্যাঁ দিয়েছি বলেছে, ফাটিয়ে দিয়েছো। আরে ফাটিয়ে না, ফাটিয়ে। ও মা, আমি একটু পরে আসি। প্রেমিকার নীল চোখে আমি আকাশ। এই কি করছিস তুই? এখন ডিস্টার্ব করেছিস দিস্তা। কবি কালিদাস, কবি সিস্টার চুপ কর না প্লিজ। প্রেমিকার নীল চোখে আমি আকাশ দেখেছি। তাই নীল চোখটা কার? নীল চোখ তা জানি ও কোথা থেকে বলো, তুই ভর্তি করতে গেলে যাব না, তাকে ডিস্টার্ব করবো। তা যাবি কেন? পড়াশোনা তো পুরোটাই ডগে উঠেছে, কলেজ আসো খালি কাজ করে মুভি দেখতে। এই আজকে বুলবুলে একটু দেখলি রে, এই আজকে আজকে একটা সিনেমা দেখবি? না না আমার কোন জায়গা বাকি তুই বলে দিতে হবে। কি? হ্যাঁ যাবো না কি? আমি যাবো না রে, না আমি যাবো না, পড়বো না। দিশা গাড়ি বাদ দে। ঠিক আছে গাড়ি আগে বাবা না না বলবি না। আরে বেটা তুই ওটা দাদা একটা খেলা খেলবো না, খেলবো না। তাহলে ডায়েরি ফেরত পাবি। কি খেলা বল? ওই তুই যা করছিস তাই, এখন থেকে 1 ঘন্টা যা বলবি সব ছন্দ মিলিয়ে বলবি, আমিও বলবো। ছন্দ মেলে তুই চেপে যা, হেরে যাবি। স্টার্ট তো কর, দেখা যাবে। চলো কর। ভাবতো জুম করে শুরু করলে বিপদ আসবে পরে ঘরে। আমি আছি, ঠিক মিলিয়ে দেবো। ভয় পাচ্ছিস কারি? তোকে যদি করি আমার ভরসা, কপালে দুঃখ আছে। বড় বড় বলে দিচ্ছ হেবি, হেরে যাও তুমি, পাচ্ছি কি আমার বিরাট কবি, ওর কাছে আমি হারবো। বিরাট কবি না হলেও দেখবি ঠিক মিলিয়ে দিতে পারবো। একটা নাক চিমটি থাকে আমার জানলার পাশে। নাক লম্ব কি করছে তাই দেখতে এসে ফিরে ফিরে আসে। কেন কেন আমি কি করবো না করবো তা জানার কি দরকার? বারে
না আমি বুঝিনি তোর মতন ওই অত বড় পণ্ডিত আমি নই। বুঝেও বোঝে না কেন ঋষি? আমি মনের কথা বলি। তাই মনের মধ্যে কি আছে তোমার কি করে জানবো বলো? মনে কি তোমার তিস্তার ঢেউ একটুও লাগেনি? বলো। এই তুই তোমার বন্ধু তিস্তা, আমি তোকে সেই ছবি দেখি। আর আমি সব প্রেম দিয়েছি তোমার, কিছু বাকি রাখিনি। ভুল ভেবেছিস, ভুল ভাবনা, সব মন থেকে দূর কর। পারবো না ঋষি, আমি তোকে দিয়ে পাবো আমার ঘরে। তুই যে আমার প্রেমিক ভাবিস তা কখনো বুঝি তোকে ছাড়া প্রেম দিন কাউ আর কোনো জন্ম দিন। কি করেছিস বাগড়ি নই। না 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 হয় না। মন পাখি যে লক্ষ্মী ছাড়া তাকে বাধা যায় না। সম্ভব নয় এখন তার। আমি অন্যকে ভালোবাসি। কি হলো? নীলা? নীলা? ছন্দ ছন্দ ভেবে বলছিস? নীলা? আবার বল, আবার বল, আরেকবার বল। সম্ভব নয় এখন তা আর। আমি অন্যকে ভালোবাসি। শুনে খুব খুশি হলাম রে আমি। এবার তবে আসি। কে দিস্তা? দিস্তা? কিরে পালালি কেন রে? এই যে বললি আমার সঙ্গে 1 ঘন্টা ধরে ছন্দ মেলাবি? হে বাবা, হে রো, হে রো। এই চেপে যা। ও আমার সঙ্গে ছন্দ মেলাবে। আচ্ছা, ও কি সত্যি সত্যি ভাবলো যে আমি ওকে ভালোবাসি না? না না, আরে আমি তোকে ছন্দ মেলাতে গিয়ে তিস্তা, তিস্তা, তিস্তা শোন। না না না, অত রাগ করেন না। আর আমার কথাটা শোন। আর ওরকম রাগ করে আমি তো ছন্দ মেলাতে গিয়ে বললাম না না আচ্ছা না না আমি আর বলবো না। তিস্তা টাকা আমাকে টাকা আমাকে তিস্তা তিস্তা তো আমার, আর আমার তিস্তাকে আমি কাউকে দেবো কাউকে